নিটের প্রতিবাদে ধর্মতলায় যে ধুন্ধুমার কাণ্ড হয় তারই প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা। এর আগেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যত লোক নিয়ে মিছিল একই রুটে দ্বিগুণ লোক নিয়ে মিছিল হবে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যে শিয়ালদা স্টেশন চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা এবং উত্তর কলকাতা বিজেপির সভাপতি তিনি উপস্থিত হয়েছেন, অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা তারা উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই তিরঙ্গা যাত্রা শুরু হতে চলেছে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, বিকেল 4টে মিছিল শুরু হবার কথা, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে জমায়েত হতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছ প্রবীর যে ছবি দেখাচ্ছে যে গোটা শিয়ালদা চত্বর এই মুহূর্তে একেবারে তেরঙ্গা পতাকায় ঢেকে গেছে। কিসের দাবিতে, কি কারণে আজকে আপনাদের এই মিছিল? দেখুন, গত পরশু যে ধরনের ঘটনা ঘটেছে তা দেশদ্রোহিতার সামিল বলে আমরা মনে করি। কোনো প্রতিবাদের নাম করে এখানকার জুনিয়র বাচ্চা বাচ্চা সাংবাদিক যারা আমাদের বোর্ড, তাদের সাথে যে ধরনের আচরণ হয়েছে, দেশের প্রধানমন্ত্রী যে ধরনের ছবি এরা প্রকাশ্যে নিয়ে এসছেন, অবিলম্বে সিলেকা মিত্রদের গ্রেপ্তার করা উচিত। এবং আমি দাবি জানাচ্ছি যে যে সমস্ত সংগঠন এই কাণ্ড ঘটিয়েছে তাদের বাংলায় ব্যান করতে হবে। সিপিএম এবং বামপন্থী সিপিএমুল সংগঠন যারা এসব করেছে তাদের বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই দাবি জানাচ্ছি আজকে আমাদের সমস্ত দেশপ্রেমীদের তরফ থেকে। আমরা নেমেছি তিরঙ্গা নিয়ে। দেশের বিরুদ্ধে আর কতদিন এই ষড়যন্ত্র চলবে? যেটা এখানে এসএফআই এর পক্ষ থেকে একটা পোস্ট করে তারা দাবি করছে যে সেই সময় বিজেপিরও কিছু সমর্থককে দেখা গেছে মিছিলে ঢিল মারতে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে। দেখুন, আমি বলবো এসএফআই যদি সেই জিনিস প্রমাণ করতে পারে তাহলে বলবো যে সেই সমস্ত মেটেরিয়ালকে তারাই প্ল্যান্ট এবং প্ল্যানিং করে রিপ্রেজেন্ট করিয়েছে। এসব ফালতু গল্প দিয়ে লাভ আছে? আপনাদের ডিসক্লোজ মিছিল আপনারা নেমে যা করেছেন, লজ্জায় মুখ দেখাতে পারছে না লোকে। যে সাংবাদিকদের মেরেছে তারা নিজেরা ব্যক্তিগতভাবে বামপন্থী। কি অপরাধ ছিল সেই বোনেদের? যে আচরণ আপনারা করেছেন, আপনারা এতদিন পতাকা তুলতেন না স্কুলে কলেজে, এখন তো প্রকাশ্য দেশ বিরোধিতায় নেমেছেন। এসএফআই আর সিপিএম কে ব্যান করা উচিত। বাংলাতে অবিলম্বে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। ঘরে ঘরে তেরঙ্গা, এই হচ্ছে আজকে মিছিলে আপনাদের মূল স্লোগান। কেন মনে করছেন যে দেশ অথবা রাজ্য আজকে সংকটের মধ্যে? আরে জামাতিদের সাথে হাত মিলিয়েছে সিপিএম। সিপিএম এ মোহাম্মদ সেলিম কেন জেনারেল সেক্রেটারি? কেন সুজন চক্রবর্তী নন? কেন ওখানে হচ্ছে আজকে কান্তি বিশ্বাস নন? কেন রবীন দেব নন? কারণ মোহাম্মদ সেলিম মুসলিম সম্প্রদায়ভুক্ত বলে। আমরা সরাসরি অভিযোগ করছি হোটেলে দেখা করতে গেছিলেন জামাতিদের সাথে নির্বাচনের। আমরা দেখছি এটা হচ্ছে বিজেপি নেতৃত্বের দাবি এবং একই সঙ্গে যে ছবি প্রবীর দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে পুরো তেরঙ্গা পতাকা 15ই আগস্ট, এখনো বেশ কয়েকটা দিন বাকি, কিন্তু এই কংগ্রেস জনতা হচ্ছে তৃণমূল, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি, আরো যারা যারা আছে, হুরিয়াত মরিয়াত যারা যে যেখানে আছে, তারা হচ্ছে ককরোচ, মানে ইন্ডিজোটের ডাকনাম ককরোচ। না, আজকে আমরা কেউ দলগতভাবে আসিনি। আমার সঙ্গে যারা আছেন তিনি সবাই যে দল করেন তাও না। এই মানুষটি আমার পাশে আছেন, তিনি দল করেন না। আমাদের ভবিষ্যতের কি হবে বলতে পারবো না, কিন্তু তারা আজকে রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে। সাংবাদিকদের মারবে কেন? আপনারা কোন সমালোচনা করেছেন ওদের? আমি তো ককরোচ বলে এখানে কিছু নেই। ককরোচ তো এরাই সেজেছে। সবাই দেখবেন একটা করে মুখোশ পড়ছে ককরোচের। আসলে তো এরা কেউ ককরোচ নয়। এরা হচ্ছে হয় সিপিএম, সিপিএম বলা ভুল, কমিউনিস্ট, হয় কমিউনিস্ট, নয় এরা কংগ্রেস, আর নয় এরা তৃণমূল কংগ্রেস। আর এদের ফান্ডিং হচ্ছে জামাত, আরো বিভিন্ন গোষ্ঠী। জনতাই স্প্রে করবে, এবার জনতাই স্প্রে করবে। রাষ্ট্রকে, শুধু রাজ্যকে না, ওদের উদ্দেশ্য রাষ্ট্রকে অশান্ত করা।
রাষ্ট্রকে অশান্ত করা, ঠিক যেভাবে তারা ভেবেছিল নেপালে হয়েছে, বাংলাদেশে হয়েছে। এই কংগ্রেস, কেজরিওয়াল, মমতা, এরা সবাই সিপিএম এর দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা সবাই এক হয়ে তারা আসলে কংগ্রেস সেজেছে। বিজেপির তিরঙ্গা যাত্রা ধর্মতলায় ধুন্ধুমার, আর তারই প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা ইতিমধ্যেই আপনারা একদিকে যেমন শিয়ালদার ছবি দেখাচ্ছি, শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত শুরু হয়ে গেছে। বিকেল 4টে এই তিরঙ্গা যাত্রা শুরু হবে। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত হবে বিজেপির তিরঙ্গা যাত্রা। আর অন্যদিকে গোল পার্কে ইতিমধ্যেই বিজেপির তিরঙ্গা যাত্রা শুরু হয়ে গিয়েছে। যাদবপুরের এডবি বাস স্ট্যান্ডে গিয়ে এই মিছিল শেষ হবে। সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, গোলপার্ক থেকে মিছিল কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল, এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল? দেখো, মিছিল যদিও শুরু হয়েছিল কিন্তু তারপরে আবার থমকে গিয়েছে। এই মুহূর্তে গোলপার্কে কিন্তু জমায়েত আটকে রয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ দক্ষিণ কলকাতা থেকে তারা হাজির হয়েছেন। যারা বিজেপির দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে যে জমায়েত, সেই জমায়েত কিন্তু বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছিল এবং মিছিল আকারে তা চলতে শুরু করেছিল এবং কিছুক্ষণের মধ্যে তা আবার থেমে যায়। এই মুহূর্তে কিন্তু জমায়েত রয়েছে গোলপার্ক মোড়েই এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন যারা জমায়েতে এসছেন তারা কিন্তু কারোর হাতে তাদের জাতীয় পতাকা রয়েছে, কারোর হাতে ককরোচ জনতা পার্টি তার বিরুদ্ধে স্লোগান রয়েছে এবং কারোর হাতে আরশোলা মারার যে স্প্রে তা রয়েছে এবং বিভিন্নভাবে তারা এই প্রতিবাদ জানাতে এসছেন। প্রতিবাদ একটাই, তাদের যেমনটা অভিযোগ যে ককরোচ গ্যাং বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতে, দিল্লি সহ বিভিন্ন জায়গাতে তারা বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত এবং তারা বিভিন্নভাবে বিভাজনের চেষ্টা করছে। এই অভিযোগ এনে তারা কিন্তু ককরোচ গ্যাংকে বয়কটের ডাক দিয়েছে, পাশাপাশি তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছে এবং যা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গোলপার্কে কিন্তু জমায়েত এবং সেই জমায়েত থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে গোলপার্কের ছবি যেমন একদিকে দেখাচ্ছে, অন্যদিকে সরাসরি শিয়ালদা স্টেশন চত্বর থেকে আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কেউ বলছেন যে দেশ বিরোধী শক্তিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, কেউ বলছেন ককরোচ জনতা পার্টিকে একেবারেই কোনোভাবেই তাদেরকে সমর্থন করা যাবে না। ইতিমধ্যে শিয়ালদা স্টেশন চত্বরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মিছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা শুরু হতে। একদম তাই, দেখো আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে এবং দেখতে পাচ্ছ একেবারে গোটা শিয়ালদা চত্বর প্রবীর যতদূর পর্যন্ত ছবি দেখাচ্ছে, যেখান থেকে মিছিল শুরু হবে এই গোটা রাস্তাটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থক তারা সবাই মিলে পৌঁছে গেছে এবং আরও তাদের কর্মী সমর্থকেরা আসছেন। স্বাভাবিকভাবে যে কোনো মুহূর্তে মিছিল শুরু হবে এবং তারই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, শঙ্কুদেব পান্ডা তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।